আপনার সার্ভিস বুকে যদি একটি ছোট ভুলও থেকে যায়, তাহলে ইনক্রিমেন্ট, সার্ভিস বেনিফিট, এমনকি পেনশন পেতেও বড় সমস্যা হতে পারে। অনেক শিক্ষক ও শিক্ষাকর্মী বছরের পর বছর চাকরি করার পরেও শুধুমাত্র সার্ভিস বুকের ভুলের কারণে ভোগান্তিতে পড়েন। আজকের ভিডিওতে জানাবো সার্ভিস বুক কিভাবে সঠিকভাবে লিখবেন, কোন কোন তথ্য অবশ্যই থাকবে এবং কি কি ভুল কখনো করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আমি অমরজিৎ বেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে নিয়মিত শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়। আজকের বিষয় সার্ভিস বুক লেখার কৌশল। প্রথমেই জেনে নেওয়া যাক সার্ভিস বুক আসলে কী। একটি সরকারি কথাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সার্ভিস বুক ইজ দ্য মিরর অফ সার্ভিস ক্যারিয়ার অফ অ্যান এমপ্লয়ি। অর্থাৎ একজন কর্মচারীর পুরো চাকরি জীবনের আয়না হলো তার সার্ভিস বুক। চাকরিতে যোগদানের দিন থেকে অবসর গ্রহণ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য এই সার্ভিস বুকে সংরক্ষিত থাকে। তাই এটি শুধু একটি রেজিস্টার নয়, বরং ভবিষ্যতের ইনক্রিমেন্ট, বেতন সংশোধন, সার্ভিস বেনিফিট, ছুটির হিসাব এবং পেনশন নির্ধারণের অন্যতম প্রধান সরকারি নথি। সাধারণত একটি সার্ভিস বুকের তিনটি প্রধান অংশ থাকে। ১ নম্বর হলো ডিটেলস অফ এমপ্লয়ি, চাকুরিজীবীর যাবতীয় তথ্য। ২ নম্বর হিস্টোরি অফ সার্ভিস অফ এমপ্লয়ি, অর্থাৎ চাকুরিজীবীর সমগ্র চাকুরি জীবনের তথ্যাবলী। ৩ নম্বর লিভ অ্যাকাউন্ট অফ এমপ্লয়ি, অর্থাৎ চাকুরিজীবীর ছুটি সংক্রান্ত তথ্যাবলী। এবার একে একে প্রতিটি অংশ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম অংশ ডিটেলস অফ এমপ্লয়ি। প্রথম অংশে কর্মচারীর ব্যক্তিগত তথ্য লেখা হয়। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী নাম লিখতে হবে। বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, শরীরের বিশেষ পরিচয় চিহ্ন, পিতা বা স্বামীর নাম, কর্মচারীর স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের প্রত্যয়ন সব কিছু মূল নথির সঙ্গে মিলিয়ে লিখতে হবে। যদি চাকরিতে যোগদানের পর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন, যেমন বিএড, এমএড, এমএ বা অন্য কোনো ডিগ্রি, তাহলে সেটিও যথাযথ প্রমাণপত্র সহ সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও নির্ধারিত স্থানে কর্মচারীর বাম হাতের আঙুলের ছাপ, কর্মচারীর স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল থাকতে হবে। এই অংশে কোনো বানান ভুল বা তথ্যগত ভুল যেন না থাকে, কারণ ভবিষ্যতে এই তথ্যই বিভিন্ন সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। এবার চলে আসি দ্বিতীয় অংশ, হিস্টোরি অফ সার্ভিস অফ এমপ্লয়ি। এই অংশে একজন কর্মচারীর চাকরি জীবনের প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। প্রথমেই বিদ্যালয়ের নাম ও পূর্ণ ঠিকানা, রেকগনিশন মেমো নম্বর ও তারিখ, প্রয়োজন অনুযায়ী ডব্লিউবিবিএসই বা ডব্লিউবিসিএইচএসই এর অনুমোদনের তথ্য এবং বিদ্যালয়টি গ্রান্টিং এড বা স্যালারি ডেফিসিট বা অন্য কোনো ব্যবস্থার অন্তর্ভুক্ত কিনা তা উল্লেখ করতে হবে। এরপর লিখতে হবে কর্মচারীর পদবি, স্কেল অফ পে, পদটি পার্মানেন্ট না টেম্পোরারি, চাকরিতে যোগদানের তারিখ এবং নিয়োগের প্রকৃতি। পরবর্তীকালে যদি কনফার্মেশন, প্রমোশন, ট্রান্সফার, ডেপুটেশন, এক্সটেনশন, পদোন্নতি বা অন্য কোনো প্রশাসনিক পরিবর্তন ঘটে, তাহলে সেই তথ্য মেমো নম্বর ও তারিখ সহ সার্ভিস বুকে লিখতে হবে। প্রতি বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্ট, পে রিভিশন, রোপা অনুযায়ী পে ফিক্সেশন, সিলেকশন গ্রেড, 10 বছর, 18 বছর বা 20 বছরের সার্ভিস বেনিফিট যা যা প্রযোজ্য সেগুলোও যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। যদি কোনো কর্মচারী পদত্যাগ করেন, অবসর গ্রহণ করেন অথবা অন্য কোনো কারণে চাকরি শেষ হয়,
তাহলে সেই তথ্য সরকারি আদেশ অনুযায়ী উল্লেখ করতে হবে। এছাড়াও এই অংশে কর্মচারীর স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং সার্টিফিকেট অফ ভেরিফিকেশন অফ সার্ভিস দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, অ্যাকুইটেন্স রোল, লিভ রেজিস্টার এবং অন্যান্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে সার্ভিস বুকের তথ্য যাচাই করা হয়েছে এবং তা সঠিক। এবার চলে আসব তৃতীয় অংশে, লিভ অ্যাকাউন্ট অফ এমপ্লয়ি। অনেকেই এই অংশটিকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু বাস্তবে পেনশন এবং লিভ এনক্যাশমেন্ট এর ক্ষেত্রে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে অবসর গ্রহণ পর্যন্ত সমস্ত ছুটির হিসাব ধারাবাহিকভাবে লিখতে হয়। কর্মচারী কতদিন মেডিকেল লিভ, হাফ পে লিভ, স্পেশাল লিভ, এক্সট্রা অর্ডিনারি লিভ, ম্যাটারনিটি লিভ বা অন্যান্য অনুমোদিত ছুটি নিয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এখানে থাকবে। প্রতিটি ছুটির ক্ষেত্রে অনুমোদনের মেমো নাম্বার, রেজলিউশন নাম্বার ও তারিখ উল্লেখ করা থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিভ রেজিস্টার এবং সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টের তথ্য একেবারে একই হতে হবে, কারণ পেনশন বা অন্যান্য আর্থিক সুবিধা নির্ধারণের সময় এই অংশটি বিশেষভাবে যাচাই করা হয়। চাকরি শেষ হওয়ার আগে লিভ অ্যাকাউন্ট অবশ্যই সংশ্লিষ্ট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে যাচাই করে লিভ অ্যাকাউন্ট ভেরিফাইড মর্মে প্রত্যয়ন করতে হবে। এবার জেনে নেব যে সার্ভিস বুকের সঙ্গে কোন কোন নথি অবশ্যই রাখবেন। প্রথমেই আসি অ্যাপয়েন্টমেন্ট লেটার, 2 রেকমেন্ডেশন লেটার, 3 জয়েনিং রিপোর্ট, 4 এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট, 5 আধার কার্ড, 6 প্যান কার্ড, 7 রপা পে ফিক্সেশন কপি, 8 প্রমোশন অর্ডার, 9 ট্রান্সফার অর্ডার, 10 ইনক্রিমেন্ট অর্ডার, 11 লিভ ভেরিফিকেশন সার্টিফিকেট, 12 অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি আদেশের কপি। এগুলো ভবিষ্যতে যাচাইয়ের সময় অত্যন্ত কাজে আসে। সবশেষে একটা কথা মনে রাখবেন, সার্ভিস বুক একবার লিখে আলমারিতে তুলে রাখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এটি একটি জীবন্ত সরকারি নথি যা চাকরি জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপডেট করতে হয়। বছরে অন্তত একবার সার্ভিস বুক ভালোভাবে পরীক্ষা করুন। কোনো নতুন ইনক্রিমেন্ট, পদোন্নতি, বদলি, রপা ফিক্সেশন, শিক্ষাগত যোগ্যতার উন্নতি বা ছুটির তথ্য বাকি থাকলে দ্রুত আপডেট করে নিন। আজকের সামান্য সচেতনতাই আগামী দিনে পেনশন, সার্ভিস বেনিফিট এবং অবসরকালীন সমস্ত সুবিধা সঠিকভাবে পেতে আপনাকে অনেকটাই নিশ্চিন্ত রাখবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও শিক্ষক, শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষক এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর শিক্ষা দপ্তরের এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি অমরজিৎ বেরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।